তো হ্যালো গাইস, কালকে রাতে আমার হেলিকপ্টারটা একটু মডিফাই করছিলাম, তার জন্য সে লাগছে আমার হেলিকপ্টারটার যা লাগাইছি না, জন্য আমার হেলিকপ্টারটাকে বলে লাল পরি লাগছে, সে লাগছে। তো আজ শুক্রবার বলে সকাল সকাল এসেছিলাম, আর সকাল সকাল বাড়ি চলে যাচ্ছে। এ না মানে ভোর করে এসেছিলাম, তো বাড়ি চলে যাচ্ছে কিনা শুক্রবার নামাজ টামাজ পড়তে হবে। তো বাড়ি এসে আমার হেলিকপ্টারটাকে আমি এখানে ল্যান্ডিং করে দিলাম, আর একবারে আমি ওরে বাঘের মতন দৌড়তে দৌড়তে এবারে চলে এলাম আমাদের সেই ঘরে ঢুকে আমার শরীরটা একটু আলাতুলি করছিল, তার জন্য আমার তো মনে চলে এলো আমার আসলে একটা খাট আছে। আমি আর লোম না সামলাতে পারে শুয়ে পড়লাম খাটে, ঘুম হচ্ছিল। তো আমি ঘুম থেকে উঠে ফরাম করে গাটা ধুয়ে আর জামা কাপড় পিঁধে রেডি হয়ে নিলাম নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে। আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম নামাজ পড়ার উদ্দেশ্যে। আর আমার হেলিকপ্টারটা আমার ভাই আজকে চালাচ্ছিল, ও বলছে দে আমাকে দে, আমি চালাই। আমি বলছি লে তাহলে চালা। আমার ভাই যে আমার থেকে বেশি জোরে হেলিকপ্টার চালাবে তা আমি জানতাম না। মসজিদ পৌঁছে গেলাম আর আমার হেলিকপ্টারটা ওখানে পার্কিং করে দিলাম, আর আমি যখন যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে আর আমার ভাই আগে আগে চলে গেছে। আমি তার পেছন পেছন যেছে কিনা আমি হেলিকপ্টারটা ওখানে পার্কিং করছিলাম, তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। একটা টুপি নিয়ে মাথাতে দিয়ে যাচ্ছে ওপর দিকে, এখানে নিচে কঠিন ভিড় আর ওপরেও কঠিন ভিড় হবে বটে। তো গাইস নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, আর এখানে আমার ভাইয়ের হেলিকপ্টার ল্যান্ডিং করা ছিল। সেই হেলিকপ্টার আমি চাপতে না চাপতে আমার ভাই একবার আকাশ দিয়ে উড়াতে লাগলো, আর আমার ভাই হেলিকপ্টার চালানো দেখে আমাকে একবারে সেই লাগছিল। হেলিকপ্টারটা আমার ভাইয়ের না আমারই ছিল, আর আমরা এখন দুই ভাই মিলে বাড়ি যাই। আর আমার ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো।